আদাব খেয়াল করেন। আলবি কাজের অফার করেছিল, আপনি কেন কাজ করেন? হ্যাঁ, তখন মেবি আলবি ইগলসে কাজ করতো। তখন আমাকে বলেছিল যে আমি তুমি কাজ করবে কিনা, তখন আমি বলেছি যে না আমি কাজ করব না, নাটকের কাজে আর কি। ব্লক করেছিলাম এই কারণে সে আমাকে রোস্ট করেছিল নর্মাল একটা বিষয় নিয়ে, এই জন্য আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। এখন হাজারটা মানুষের কাছে সে রোস্ট হইতেছে। ও মাই গড। আলভিকে ব্লক সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ আমি লাইভে। 12টা বাজাই দিছি। যে ছেলেটা ওইটা একটু আগে বললো না, ও আচ্ছা আচ্ছা, ওরও এখান থেকে বের করে দিল। ভালো করছেন। আমি সব মিডিয়াকে বলে সনেটকে বললাম যে সনেট এটা কেন বলবো, ওই মিডিয়াটা এদিকে নিজে নাম লিখতে পারবো, সাংবাদিকতা পয়সা দিতে পারছি। হ্যাঁ ভালো করছেন ভাইয়া। আপু কেমন আছো? এই তো ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আজকে কোথায় আছি জানেন? আমি আজকে আছি একটা খুবই সুন্দর একটা ইভেন্টে, আজওয়া ইভেন্টের নেম। সো এটা হলো আপনার ইভেন্টটা হলো গুলশানে শুটিং ক্লাব, গুলশান শুটিং ক্লাবে হচ্ছে। এত সুন্দর ইভেন্ট। আর আজকে এই ইভেন্টে হলো স্টল দিয়েছে ফার্স্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড থেকে। এখান থেকে হলো আমরা এখন ফিতা কাটবো সবাই মিলে। তো এই জন্য লাইভে আসা, আপনাদের সবাইকে সাথে নিয়ে ফিতা কাটবো। তুমি তো লাইভে যাবা? লাইভে অলরেডি আমি। ওকে, গ্লোবাল রামাদান ফেস্ট, প্যারাগন ক্যাটারিং। হ্যাঁ আমি বলেছি গ্লোবাল রামাদান ফেস্ট। প্যারাগন ক্যাটারিং আমি বলেছি আজওয়া ইভেন্ট। হ্যাঁ, প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট বাই আজওয়া ইভেন্ট। আপনি বলেন, এই যে লাইভে আছে। হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে নাকি লাইভ? হ্যাঁ আমি লাইভে আছি। আমি আপু সবসময় আমরা অলরেডি লাইভে আছি। আমরা আছি গুলশান শুটিং ক্লাবে অমির পেজ থেকে। আমরা জানি অমির পেজ অনেক স্টাবলিশ পেজ, যার কারণে আমরা পাবলিসিটি করছি এই পেজ থেকে। আমরা আছি গুলশান আমরা শুটিং- এই সাইটে শুধু আমির পেজ নাই, সনেট ভাই কিন্তু নায়িকা তৈরি করে পিছনে, নায়িকাদের পিছনে থাকে। আচ্ছা, কিন্তু আমি- সামনে আমরা থাকে মনে না। হয় এদিকটাতে এটা চলে মিথ্যা যাবো, কথা না। পিছনের ভাইয়া দিকে। ভাই একটু সনেট ভাই সঙ্গে বলি, সনেট ভাই আচ্ছা, কিন্তু সামনে বড় আসো, বড় আসো, আসো, বড় ঠিক বড় আছে। নায়িকা সামনে তৈরি থেকে করে চলে কিন্তু হ্যাঁ। আচ্ছা ধরে দিচ্ছি। ভাই আচ্ছা আমরা- আমি আসো। হ্যাঁ অমিকে নাও। আমরা আছি গুলশান শুটিং ক্লাবে গ্লোবাল প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট বাই আজওয়া ইভেন্টসে। আজকে ডায়মন্ড হাউসের শুভ উদ্বোধন হচ্ছে, সাথে প্লাস গোল্ডেন ডায়মন্ডও আছে। তো এটা বাংলাদেশের অনেক স্বনামধন্য একটা ব্র্যান্ড। আমরা জানি, আমরা সৌভাগ্যবান গ্লোবাল রামাদান ফেস্টে ডায়মন্ড হাউস এবং প্লাস গোল্ডেন ডায়মন্ডকে পেয়েছি। ব্যাগটা জাস্ট দেখাই, হ্যাঁ, কিছু হ্যাঁ। আমি করি আর কি না, কিছু আকর্ষণ বাড়াই। একটু সবাই হোল্ড করবেন। এই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ইভেন্ট। ইভেন্টের এখানে ইসলামিক থিমে কিন্তু আমাদের নবীজির যে একটা আছে, জি, সিরাত মিউজিয়াম। সিরাত মিউজিয়াম। এই আমি একটু জুম করে দেখাচ্ছি, আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না এটা। তো আমি আবার সনেটের কাছে যাচ্ছি। তো আমরা এখনই শুভ উদ্বোধন করব, আপনারা সবাই সাথে থাকুন। আমরা রিবন কাটিং করব আর 2-1 মিনিটের মধ্যেই। তো আপনারা সবাই চলে আসবেন গুলশান শুটিং ক্লাবে। এটা 14 মার্চ পর্যন্ত আছে, আজকে 5ই মার্চ, আরো প্রায় 10 দিন আছে আমাদের এই মেলাটা। তো আপনারা অবশ্যই আসবেন। আর বেশ ভালো ভালো অফার আছে ডায়মন্ড হাউস এবং প্লাস গোল্ডেন ডায়মন্ড। আপনারা সবাই আসবেন। আপনারা জানেন
রিলায়েবল এবং বিশ্বাসযোগ্য সোনা এবং হীরা এখানে পাওয়া যায়। তো আচ্ছা, আমার আচ্ছা। বন্ধুর ব্র্যান্ড বলে বলছি না, সবাই কিনে এখান থেকে, বড় বড় নায়িকারা প্রমোশন করে। তো আপনারা চলে আসবেন। সকলকে আমন্ত্রণ আমাদের এই মেলায়। আমাদের স্টল ছাড়া কিন্তু সুন্দর সুন্দর আরো অনেক ধরনের পাকিস্তানি স্টল আছে, তাই না? আচ্ছা, আমি কিছু বলো এবার। আমি কি বলছি? আমি বলে দিছি। বলে দিছো? হ্যাঁ, আমি শুনতে আচ্ছা, বলছি। ব্যাক ক্যামেরা দিয়ে তাহলে আমাদের টোটাল সেটআপটা একটু দেখাই না? দাঁড়াও সনি, যাও দাঁড়াও। এই হলো আমাদের স্টলটি, একদম মেলায় মাঠের ভিতরে। হ্যাঁ, মাঠের কর্নারে, মাঠের ভেতরে, যেটা ওপেন মাঠটি আছে মাঠের ভেতরে। হ্যাঁ, আর এই সাইডে দেখেন সুন্দর করে আমাদের সেট করা আছে। এখানে উপস্থিত আছে আমাদের আর একজন ব্র্যান্ড প্রমোটার, ডায়মন্ড হাউস অ্যান্ড টেস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের জুই আপু। আরো অনেকে আসতেছেন। হ্যাঁ, তো আমরা মনে হয় এখন রিবনটা কেটে ফেলি, তখন আবার আমরা লাইভে জয়েন হই। এটা ফিনিশ করে দিই না? ওকে।